ষড়যন্ত্র করে সূর্যকে শেষ করার আগেই ইরাকে হাতে নাতে প্রমাণ সহ ধরে ফেললো দীপা আর তিস্তা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। একদিকে তো দীপা নিজের বাবাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে, অন্যদিকে সূর্যের অবস্থাটাও ভালো নয়। তার মধ্যে আবার ইরার একটার পরে একটা নাটক চলছে। তবে আজ যখন ইরার পাতানো দাদা এসে সেনগুপ্ত বাড়িতে হাজির হলো আর তাকে দেখে সূর্য আবারও অস্থির হয়ে উঠলো, তখনই সকলের সন্দেহটা আবারও বেড়ে গেল যে ইরা নিশ্চয়ই কিছু করেছে। এমনকি সূর্য হয়তো ইরার এই দাদাকেও অনেকবার দেখেছে, সূর্যের সাথে এই দাদাও এমন কিছু করেছে যার কারণে সূর্যের আর এমন অবস্থা। তবে দীপা মনে মনে সবটা বুঝতে পারলেও কারোর সামনে সেটা ধরা দেয় না, এমনকি ইরা কেউ বুঝতে দেয় না। উল্টো দীপা তিস্তাকে বলে আমাদের খুব সচেতন ভাবে হাতে নাতে ধরতে হবে ইরাকে। ইরা দাদা হঠাৎ এসে কি দিয়ে গেল ইরা, আর ইরা কেনই বা বলছে ওগুলো একান্তই ওর গোপন জিনিস, ওর ভিতরে যে কি আছে সেটা আমাদের যে কোনো প্রকারে দেখতেই হবে। এদিকে তিস্তা বলে তার জন্য আমাদের ইরার সামনে একটু অভিনয় করতে হবে, দরকার পড়লে ইরাকে একটু দাদার ঘরে পাঠাতে হবে বলেই তিস্তা ও দীপা মিলে সূর্যের কাছে পাঠিয়ে দেয় ইরাকে। আর সেই ফাঁকে তিস্তা ইরার ব্যাগে ঠিক কি কি আছে সেই সবকিছু বের করে ফেলে। বের করেই দেখে সেখানে নানান ধরনের মেডিসিন আছে, যেগুলো দেখে তো দীপা পুরো অবাক হয়ে যায়। দীপা বলে এতগুলো মেডিসিন কিসের, আর এই মেডিসিন গুলো কি করে ইরা? কোনোভাবে কি এই মেডিসিন গুলো ডাক্তারবাবুকে দিয়েছে ইরা, যার কারণে ডাক্তারবাবুর আজ এই অবস্থা? আর ঠিক সেই মুহূর্তে ইরাও সেখানে এসে পৌঁছায়। ইরা চোখের সামনে সবটা দেখে তো ভয় পেয়ে যায়। এদিকে দীপাও যখনই ইরাকে ধরে তখনই ইরা ভয়ে আর কোনো কিছু লুকাতে পারে না, নিজের মুখেই সবটা স্বীকার করে ফেলে যে এই মেডিসিন গুলো সব সূর্যের। তখনই দীপার কাছে আরো সবটা পরিষ্কার হয়ে যায় যে সূর্যের এই অবস্থার পিছনে শুধুমাত্র ইরারই হাত আছে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, ইরাকে হাতে নাতে ধরে ফেলে তিস্তা ও দীপা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।